জেনারেশন যেটা সেক্ষেত্রে আপনার কোনো ইয়ে আছে ইমেজ ক্রিয়েট করতে আমরা হচ্ছে যে প্রোডাক্ট পোস্টার সোশ্যাল মিডিয়ার জন্য যেটা বানাবো সেটা আসলে সেকেন্ডারি কিন্তু মনে হয় আপনি লাইক করেন বিভিন্ন সেমিনার বিভিন্ন ওই সময় তো লাগে সেটা আমরা কি করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো আছে আমরা বিভিন্ন হচ্ছে দিতে পারবো মানে আপনি জেমিনাই করতে পারবেন, আপনি গ্রোকেও করতে পারবেন, আপনি হচ্ছে সবসময় সহজ যেটা সেটা শেখানো। সো আপনি যদি 10 জায়গায় যান তাহলে আপনি নিতে পারবেন। ঠিক আছে, আমরা অপশন কিন্তু সিস্টেম তো এই সিস্টেমে আমি আপনাকে ওটাই কালকেই বলছি যে আপনাকে আমি 10টা না দেখে আপনি যদি আমি 3টা দেখাই এবং এই 3টা যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার জন্য লাভ হবে। ঠিক আছে, আমরা কি সো আমরা যে পোস্টারটা বানাবো সেই পোস্টারটা আসলে কিসের উপর বানাবো, কি লেখা হবে এটা আগে দেখো, তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। তো সাইজটা কি হবে সেটা আপনি কিছু করবেন নাকি আমি আমার মতো বানাবো? আমি আপনাকে আপনার মতো বলে তারপর আমার যদি থাকে তখন আপনি কি বানাবেন সেটা আগে একটু বলে দিবেন যে আপনার এই কাজটা এখন করবো, তারপরে কিভাবে করবো সেটা বলে দিবেন, কাজটা আমাদের মানে সহজ হবে। এই ছবিটা এই ছবিটা আমি এআই দিয়ে তৈরি করছি। আপনার? আমার না, এআই দিয়ে তৈরি করা। আমার সাথে মিল আছে? আপনার ছোটবেলার ছবি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার নিজের ছবি না, কিন্তু এই ছবিটা আমি এআই দিয়ে তৈরি করছি। এআই হচ্ছে রোবট দ্বারা তৈরি করা ছবিটা। সেটা বুঝছি, কিন্তু আপনার ছবি থেকে ছবি করা হবে মানে আপনার ছবিটা দিয়ে বলছেন যে তুমি এই ছবি থেকে 15 বছর আগের ছবি বানাও। আচ্ছা, আপনি যেটা বললেন তাহলে আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে যে পোস্টার বানাবো, এটা পোস্টারে কি কোনো ছবি অ্যাড করব? একটা উদাহরণ হিসেবে আগামী 26 তারিখে আমরা একটা ট্যুরে যাব। আমাদের ছোটবেলায় যারা আমরা ছোটবেলায় মামার সাথে পড়ছি ট্যুরে যাব, এটার জন্য একটা কি বানাতে পারি পোস্টার গাড়ির সামনে লাগবে, যেটা আমরা ফেসবুকে পোস্ট করব। জুলাই 6 বাংলিশ লিখতেছেন কেন? বাংলাদেশ লিখতেছি কারণ হচ্ছে ওনার সাথে কালকে কথা হলো যে বাংলাদেশে সবকিছু শিখাচ্ছি আর কি। মানে শুধু বাংলাও করা যায়, বাংলিশও করা যায়, মানে ও সবই বোঝে আর কি। এখন যেটা বাংলিশ বুঝেও? হ্যাঁ, আপনি বাংলা, বাংলিশ, ইংলিশ, হিন্দি, আরবি সবই বোঝেন। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে ওকে প্রশ্ন করছি কি 26 জুলাই 2022 এ পোস্টার বানাতে কি কি লাগবে, উনি হচ্ছে সাজেশন দিয়ে দিয়েছে, অপশন 1 দিয়ে দিয়েছে। হ্যাঁ, অপশন 1 এ কি দিয়েছে এর মধ্যে দেখেন কোনো মানে আমাদের ন্যাশনাল ফটোগ্রাফি এগুলো দিয়েছে একদিনের যেটা দেখতে হতে পারে নেওয়া যেতে পারে যে প্রিমিয়াম এগুলো যে কি আছে এটা আমরা মনে হয় নিতে পারি। আরো কিছু সাজেক কক্সবাজার সেন্টার রোডে আছে, এগুলো দিয়ে দিচ্ছে সাজেস্ট করছে। আপনি এখান থেকে কোন কোন লেখাগুলো চাচ্ছেন ওনাকে প্রশ্ন করলে ও সব দিয়ে দেয়। এখন এখানে আপনি কানেকশনের অপশন আছে। হ্যাঁ, বলুন। একটু এই লেখাগুলোর সাথে আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন? আচ্ছা, আমি এগুলো থেকে অনেক একটা বলে দিই, একটা পোস্টার ডিজাইন করে দাও। হ্যাঁ, জাস্ট বাংলিশই করবে। একটা পোস্টার শুধু বাংলা দিলে তো সে বুঝতে পারে।
হ্যাঁ হ্যাঁ সবই বোঝা যায় করে দাও সাইজ হচ্ছে এস স্ট্যান্ডার্ড সাইজ আমরা একটা সাইজ দিয়ে হ্যাঁ, দিই size, হ্যাঁ। সাইজ সাইজ একটা দিয়ে দিই সেটা হচ্ছে ধরেন 8 ইঞ্চি 11/12 হাইট মানে উচ্চতা না হ্যাঁ আপনি ভুল করছেন 18 ইঞ্চি উচ্চতা 36 ইঞ্চি বড় না আমরা এদিক দিয়ে করবো পোস্টার তো এদিক দিয়ে করবো হোয়াইটটা বড় করবো আমরা ক্লিয়ার ক্লিয়ার এদিক দিয়ে করবো হাইটটা বড় করবো না এদিক দিয়ে করবো এদিক দিয়ে এই টিভি বড় টিভির মতন করে করবো পোস্টার হবে গাড়ির সামনে তো মামা আসেন হ্যালো স্যার হ্যালো স্যার জি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমাদের উত্তর বন্ধুরা অন্যান্য হচ্ছে বিজনেস বসেন না আপনি একটু বসেন না আচ্ছা। কথা বলুন। আচ্ছা আমাদের গাড়িটা ওখানে রাখা লাল গাড়িটা সাধ্য মতো চাপানো আছে সাইড করে আছে তার দেখে আসছি কেউ কিছু বলবে উনারই গাড়ি বিজনেস আলহামদুলিল্লাহ অনেক কয়েকটা আপনি ড্রাইভার আছেন আপনি নিজে চালাই না, আসছেন না, আমি নিজে। আপনি ড্রাইভার মাশাআল্লাহ আবার আছে আপনি কারণ বাজারে আগে বসতেন না আমি তো ডিউটি দিব বাংলাদেশ টেলিভিশন কারণ বাজার বিশাল অ্যাক্টিভিটি এই টিভিতে আমার কাজ ছিল না কারণ আমি সেন্টার থেকেই বাংলাদেশ টেলিভিশনে আসি আসি আমার যাতায়াত ছিল কারণ বাজার কোথায় ঢুকে রাস্তাঘাটে বা এই কেজি এমপি হিসাবের মানুষ তো ভালো না সহজ সরল হ্যাঁ সুযোগ সুবিধা অল্পতে বোঝাইতে না পারলেও কিছুটা বুঝে নেয় এটা কোনটা ChatGPT ফার্স্ট টাইম আসছে যে তারপরে অনেকগুলো আসছে এটা যে উদ্ভাবক সেই বেশি বুঝে প্রথমে সুইচে বানাইছে সে বেশি সেই তো। পরে কুড়াল যে বানাইছে সে অত পরে বিপদ তো অনেক কপি করছে প্রথম সুই বানাইছে সে কুড়াল যে বানাইছে আলা আলা টাইম লাগবে আপনি বলছেন অ্যাডমিশনটা আমার ভাই কোথায় আছেন কখন করবে যা আমাদের আমাকে করে দিই আমি ওইটা কাজটা হচ্ছে না আমাদের লোকজন সব আমাদের সিরিয়াল অ্যাকসেপ্ট করতেছে না আমার অনেক শুধু হচ্ছে আপনার মেন মানে ইয়ার গাড়ি ছবি মোটামুটি বুঝে এসেছে গোসল করবো ক্যামেরা দিব ছবি উঠাইব মোটামুটি বুঝে বসা সুন্দর একটা ডিজাইন সে করে দিচ্ছে
যে কাম আগে গ্রাহকদের করতে গেলে 3 দিন লাগে সেটা এখন 10 মিনিটসেই হয়ে যাচ্ছে। এই কাজটা করতে অর্ডার দিলে 3 দিন লাগতো, 3 দিন পরে আমার কারেকশন দিত। অনেক সুন্দর করে করছে না, মানে আপনি যেভাবে কমেন্ট দিবেন সেভাবেই ও করে দিবে। আমার এই দিকটা বলছে, আচ্ছা ঠিক আছে সেটা করেছে। এখন আমরা আমি যে টাকা আচ্ছা ডাউনলোড করে ডাউনলোড সিস্টেমে ডাউনলোড দিয়ে আপনি চাইলে এটা আপনি প্রিন্টও করতে পারবেন, আপনি যে কাউকে পাঠাতে পারবেন, আপনি ফেসবুকে মানে এটা সফট কপি হয়ে গেল, সফট কপি হয়ে গেছে, রেজোলিউশন অনেক হাই। সংরক্ষিত সফট কপি। ডাউনলোড মানে সংরক্ষিত। ঠিক আছে আমরা আরেকটু আমরা এখন এটা হচ্ছে এটা যখন সমস্যা হবে আমি করছি এখন যে কাজ আমাদের এখানে ভয়েস রেকর্ড করা আসসালামু আলাইকুম। সেম একই জিনিস, প্রোডাক্টের যদি আপনি আছি আলহামদুলিল্লাহ। রিয়েল এস্টেটের একটা পোস্ট করবেন, ধানমন্ডি আছে, ধানমন্ডি যে এখন আপনি মনে করেন যে আমরা রওনা দিব। রিয়েল এস্টেটের একটা অ্যাড আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি কি শয়তান বুকে লোকেরা ইম্পর্টেন্ট এবিসি টাওয়ারটা কোথায়? সোশ্যাল মিডিয়া সিস্টেম দিয়ে আচ্ছা ঠিক আছে। আর ওই যে যদি চান যেগুলো আপকে টাওয়ার আপকে আচ্ছা আসলে আর ওই যে কোনার পর যে দেখেছিলাম ওর সাথে কথা বলছেন না? ওইটা, ঠিক আছে। ভাই স্যার কি আবার রোগী দেখে নাকি? হ্যাঁ? উনি কি পেশায় কি? ওনার টাইম কি 6টা না 7টা? ওনার টাইম 6টা। আচ্ছা ঠিক আছে। একদম বাংলা ভাষায় ওকে আমি প্রশ্ন করতেছি, আমি বলি না ক্রিয়েট ও করে দিচ্ছে, আমি জাস্ট ওকে প্রশ্ন করছি, ও মানে করে দিচ্ছে এই স্পিচে লোগো বানিয়ে দিতে পারবা, একদম বাংলা ভাষা বাংলিশ যেটা সেটাই লিখছে, ও করে দিচ্ছে। আমি আর সবাই বাংলিশ করে দেব, বাংলিশ ভাষা বুঝে গেছি। শুধু বাংলার চেয়ে বাংলাদেশটা ভালো বলতে ভালো বলে শুধু বাংলার চেয়ে বাংলা তো বাংলায় লেখা, বাংলিশ তো ইংরেজিতে লেখা। ইংরেজি শব্দ পড়তে পারে তাড়াতাড়ি। তাড়াতাড়ি তো স্ক্যানার দিয়ে পড়ে। আর ভিতরে স্ক্যানার আছে, ওই স্ক্যানার দিয়ে পড়ে। সুন্দর একটা লোগো বানিয়ে দিচ্ছে। আমাদের একটু মিস্টেক হয়েছিল তাহলে একটু বলা দরকার ছিল যে এটা আসালাম প্রপার্টি বলা দরকার ছিল যে রিয়েল এস্টেট কি তাহলে উনি ওই রিয়েল এস্টেট এরকম একটা আচ্ছা আপনি বিল্ডিং এর দেখুন একটা আব্দুল্লাহ প্রপার্টিজ, আব্দুল্লাহ প্রপার্টিজ, হ্যাঁ প্রপার্টি লিখছেন না আপনি? আবার কিন্তু বলছে প্রপার্টি কি? এখন কিন্তু আব্দুল্লাহ আব্দুল্লাহ ABDULLAH আব্দুল্লাহ প্রপার্টিজ, প্রপার্টিজ YS প্রপার্টিজ ঠিক আছে স্পেলিং না না প্রপার্টি 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 ঠিক আছে। এটা কি বানাবো লোগো? হ্যাঁ লোগো রিয়েল এস্টেট প্রপার্টি নামই কিন্তু ওই যে আপনি ক্রিয়েটের জায়গায় লেখেন যে প্রপার্টি, এখানে লিখবো হ্যাঁ এখানে লিখবেন হলো প্রপার্টি রিলেটেড বিজনেস লোগো,
property related প্রপার্টি আর property related logo এটা কি logo ওই যে প্রপার্টি রিলেটেড করছে যে ওই যে বিল্ডিং দেয়া আছে দেখছেন যদি একটা লোগো আগে বানাইতে 30,000 40,000 50,000 1 লাখ 19 আবার সময় নিচ্ছে কত ওগুলো ধাপাবাজি করছে আমি বিজি প্রেসার কম চাই বিজি প্রেসার ওগুলো ধাপাবাজি ওগুলো আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে বুঝলাম সুন্দর এবার পরে আমাদের অন্য কাজ এখন এরপরে কি এরপরে থাক কি এখন আমাদের ওই সিরিয়াল অনুযায়ী তাহলে আমাদের হচ্ছে লোগো কালার ঠিক আছে লোগোর পরে কি লেখা ক্রিয়েটিভ কনসেপ্ট রেজিস্ট্রেশন নাকি ক্রিয়েটিভ ধারণা ক্রিয়েটিভ ধারণাটা ওইটাই আর কি। মানে লোগোটা আপনি সার্চ যেটা করলো যে হচ্ছে আপনি রিয়েল যে বিল্ডিং দিয়েছে আপনি কি চাচ্ছেন সেটা রিয়েল এস্টেট আপনারটা দেয় না যে বিল্ডিং দেয় বিল্ডিং দেয় ঠিক আছে পরে আমরা এবার হচ্ছে ইমেজ যেটা পারবো আমরা দেখছি আর কি ইমেজ কিভাবে এডিটিং করে অর্থাৎ একটা ইমেজে আপনি ইমেজ ক্রিয়েট করছেন সেটা থেকে আপনি বাদ দিতে চাচ্ছেন না কিছু অ্যাড করতে চাচ্ছেন বা রিসাইজ করতে চাচ্ছেন অডিটর ইউনিয়ন লাইসেন্স কত টাকা দেয় ইজি ইমেল যেটা বুঝতে পারলাম না যেটা যে কোনো সমস্যা হয়েছে যে আমার ওটা আবার কি কালেকশন করে ডিসকাশন ছবি আর কি আছে ভেরিয়েশন ভেরিয়েশন নাই মিস এডিটিং এর করে ভেরিয়েশন কম তো ধারণা করে তাই বানাইছে কাজ করতেছেন সেটা মেটা আমার আমি গ্রুপে দেখাই আপনি মেটাতে কাজ করেন একই গ্রুপে আমি অলরেডি কালকে আপনাকে দেখাইছি আপনি নেক্সট টাইম কি মেটাতে কাজ করবেন নাকি গ্রুপে কাজ করবেন আমি প্রসেস নিয়েছি এই একই জিনিস একই জিনিস ওইগুলোতেও কালকে ভিডিও মেটাটা কিনা আছে তো হ্যাঁ আমার এখানে যেহেতু নাই আমি ম্যাটার মধ্যে দেখা করছি আপনি তো পারেন একই জিনিস তো এটা মনে হয় কালকে আমি দেখাচ্ছি আবার দেখো কোনটা যে গ্রুপ আপনারটা একই জিনিস আচ্ছা, আমাদের এইটা আমরা করে কি আমরা যে এখন প্রথমে যেটা ইমেজ করলাম ইমেজ থেকে ভিডিও বানালাম ঠিক আছে এখন আমাদের যে পরবর্তী দুইটা কাজ সেটা হচ্ছে ভিডিওগুলো একসাথে করা এবং অডিও জেনারেট করা অডিওটাকে ওইখানে বসানো তাই না এইটা তো আমাদের মূল কাজ এখন আমাদের আর কি কি আছে ওইদিকে যাওয়ার জন্য আর কি কি আচ্ছা এটা আপনার হচ্ছে যে এখানে যে স্ক্রিপ্টটা ছিল যে এর ভিডিও ফর্ম যেটা ভিডিও সিনেমাটিক যেটা এটাও কাপড় হয়ে গেছে ওই ভিডিওটাকে সিনেমাটিক যে করলাম অটোমেটিক্যালি ওই ভিডিওর সাথে লিঙ্ক আসে সিনেমাটিক এটা আলাদা কিছু নাই তো প্রোডাক্ট প্রোমো রিয়েল যেটা সেটা আমি আপনাকে আইডিয়া দিয়েছি কালকে প্রোডাক্ট প্রোমোটা কি জিনিস তাহলে যে না যে ঘন্টা রেশিও ঠিক করা প্রোডাক্ট প্রোমো ছোট করে একটা এসএসএর অনেক কিছু আছে না সেটাকে আপনি 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে পুরো জিনিসটাকে দেখাচ্ছেন এটা হচ্ছে প্রোমো মানে যত শর্ট পুরো জিনিসটাকে আপনি দেখাচ্ছেন এটাকে প্রোমো বলে আর রিলসটা হচ্ছে ওই যে এটা শর্ট ভিডিও কিন্তু এটা ছোট ওই যে লম্বা ভিডিও যেটা ফোনে দেখা যায় এই তার কাছে আর্ট করে আপনাকে দেখালাম লম্বা ভিডিওটা 6:9
1920/1080 যেটা সেটা রেশিওটা রেশিওটা ওটা হচ্ছে ছোটটা এটা এডিটে। আবার যদি আপনি যেটা বললেন যে স্কয়ার যেটা 1:1 সেটা আবার ওই যে হরার থাকে যেটা 8 করে কাল কাটে এখানে ছিল এটা হচ্ছে রিলসের ফ্রেন্ড রিলসটা হচ্ছে সেটা কি হাজার আসে না 1920 হাইটটা হবে বড় না আমি কি এত বয়স দেখেন ভাই ভাই সৈয়দ ভিডিও ওয়ার্কফ্লো এন্ড হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। হ্যাঁ, এটা এআই ভিডিওগুলো যে বানানো হয় আর কি, বা কিভাবে ভিডিওটা বানায় সেটা আমি কালকে অলরেডি দেখাই দিয়েছি। ওয়ার্কফ্লো মানে কাজগুলো আর কি, কিভাবে কাজগুলো করি আমরা সেটা তো কিছু যেটা দেখাইছি। আবার যে আপনি যেটা বললেন যে একসাথে কিভাবে করবো, কিভাবে ভয়েস এন্ড এটা ওর সাথে আসছে। আপনার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এলিমেন্ট ল্যাব। এটাতে আপনি কিভাবে ভয়েস রেকর্ডিং করবেন আর ভয়েস ক্লিন মানে ভয়েসটাকে রেকর্ডিং করার পরে ওটাতে যেটা হচ্ছে আপনার এক্সট্রা বা কিছু বাদ দিতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন, সেটা এডিটিং সফটওয়্যার সেটা করতে দেয়। আর এলিমেন্টে সাধারণত হয় হচ্ছে আপনার ভয়েস রেকর্ডিং। আর স্নো যেটা আছে সেটাতে আপনি মিউজিক বা গান এলিমেন্ট ল্যাব এটা হচ্ছে একটা টুলের না টুলসের নাম টুলস টুলসের নাম না টুলসের নাম টুলসের নাম এই টুলসে আমরা কি করে এটাতে এলিমেন্ট ল্যাব দিয়ে আমরা অডিও প্রফেশনাল অডিওটা জেনারেট করব। আর তারপরে সোনো যেটা তারপরে যে ভয়েস ভয়েস বললাম যে একটা ভয়েস করার পরে ওইটাতে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে ওইটাকে আপনি আবার কারেকশন করে দ্বিতীয়বার রেকর্ডিং করতে হবে। যখন আমরা রেকর্ডিং করবো প্র্যাকটিক্যালি দেখাবো ওটা বলেছে অনেক সময় এআই তো মানুষ তো না, আপনি একটা কমেন্ট করেছেন ও আরেকটা বলে দিচ্ছে, অনেক সময় হয় আর কি। তো সেই ক্ষেত্রে ওটাকে আর কি আবার এডিট করে প্রমাণ করতে হবে। আমি যে তোমরা যে আমি কথাটা বলছি আমি করবো আর ওইটাই দিয়ে থাকে আমার ভয়েসটা আমার ওইটা এআই একটু ওখানে কি করে স্মুথ করে দিবে তোমরা হবে কি এটা আপনার হচ্ছে সফটওয়্যারে করতে হবে। আপনার যেটা ভয়েস সেটাকে ও স্মুথ করবে না, ও তো হচ্ছে এআই, ওরটা ও করবে, আপনারটা করবে না। কারণ হচ্ছে আপনারটা করতে গেলে আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে। ওখানে আপনি ইকো দিতে পারেন, আপনি সাউন্ড দিতে পারেন, আপনি যা খুশি করতে পারেন। আপনার ভয়েসটাকে আপনি অনেক কিছু করতে পারবেন, সেটার জন্য আলাদা সফটওয়্যার আছে। সেটা কি এডিটিং এর কাজ এডিটিং এর কাজ, ভিডিও এডিটিং এর সফটওয়্যার সেগুলো আছে। আর স্নো যেটা এইটাতে আপনি হচ্ছে ধরুন একটা ভিডিও যে আপনি যে একটা ওটার পিছনে একটু স্লো করে মিউজিক দেবে, সেটা সেই মিউজিকটা আপনি চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। আবার সেটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিলে এখানে একটা রিজন আছে, আপনি যদি ইউটিউবে আপলোড করেন তখন ও কপিরাইট ইস্যু থাকে, ও কপিরাইট ধরে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি নিজে মিউজিক তৈরি করেন তাহলে তার কপিরাইটের কোনো ইস্যু থাকে না। সেই ক্ষেত্রে আপনি মিউজিকটা নিজে তৈরি করতে পারেন। আগে একটা বা ধরেন যে আপনি একটা গান লিখতে চাচ্ছেন, একটা গান লিখলেন, লিখে প্রম্পট করে ওকে দিলে কারণ সুন্দর মতন গানটা রেকর্ডিং করে আপনি গানটা কীরকম চাচ্ছেন সেটা আমি দেখা দিতে পারি। যে শুধু ছেলে গাবে নাকি শুধু মেয়ে গাবে নাকি হচ্ছে আপনাদের যে ছেলের যে আম না যেগুলো আছে মিউজিক ছাড়া এগুলো আর কি সুন্দর মতো রেকর্ডিং করে দেবে। আগে একটা গান বা কিছু করতে গেলে স্টুডিওতে যাওয়া লাগতো, সিঙ্গার নিয়ে আসা লাগতো, আপনার অনেক বাদ্যযন্ত্র ভাড়া করা লাগতো, অনেক কিছু। এখন সেটা আপনি ঘরে বসে এআই তে সব কিছুই পাচ্ছেন। আপনি কোন লেভেলে আছেন সব কিছু এটাতে করা যাচ্ছে। তাহলে আমাদের যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে কি বলে পুস্টার বা আমাদের ইমেজগুলো করা হয়েছে, ইমেজ থেকে আমরা ভিডিও করতে পারতেছি। এখন আমাদের কাজ এখন আপনার যেটা মানে আপনি যে কাজ নিয়ে আসছেন, যে আপনি একটা 1 মিনিটের একটা ভিডিও বানাবেন, তাহলে আপনাকে 1 মিনিটের একটা ভিডিও বানাতে গেলে প্রথমে একটা স্টোরি করতে হবে, স্টোরি লিখতে হবে। ওই যে কালকে যেটা লিখবেন ওই স্টোরি অনুযায়ী আপনাকে ইমেজগুলোকে ক্রিয়েট করতে হবে। ইমেজগুলোকে ধরেন যে আপনার ওই স্টোরিতে 20টা ইমেজ লাগতেছে, 20টা সেন্টেন্স আছে, ওই 20 থেকে ভিডিও বানাতে হবে। আমাদের সব আসছে না, সব আসছে আল্লাহ হচ্ছে কনসার্ট সব আসছে সব আসছে যদি তারা 5টা 10-এ করে কম নেই না 10 তো হবে 20
আজান তো হওয়ার কথা 15 মিনিট আগে। মাঝে মধ্যে কিছু কিছু আছে যদি মুসলিম আছে না বলবে ভাই আমার মসজিদে এটা নিয়ে ঝগড়া করা হ্যাঁ আগে আজান বৃষ্টি- থাকে। আগে আজান আগে আগে দিবে আচ্ছা দেখুন তো তাইলে আমাদের মানে নামাজের পরে আইসে দিয়ে আমাদের যে কাজটা করবো সেটা আমরা কি করতে হবে কাজটা আপনি বলছিলেন যে আপনি কিছু ইমেজ ক্রিয়েট করে নিয়ে আসেন ইংলিশ ক্লিক করে আনা হয়। আচ্ছা তাহলে ওই ইমেজগুলো আমরা ক্রিয়েট করবো কিছু অথবা 20টা না হলেও 5টা ইমেজ ক্রিয়েট করে ওইটাকে কিভাবে আমরা আপনার একটা ভিডিও হয়তো বা যেটা আপনি 1 মিনিট মানে দেখেছেন আমরা একটা 20 সেকেন্ডের মধ্যে তাহলে তাহলে আপনি একটু কষ্ট করে এমনি নামাজ দিতে আপনি কি কয়েকটা ইংলিশ ক্লিক করে রাখেন এগুলো আমরা করার সমস্যা নেই। যখন শুধু মানে এক করা কিভাবে এবং অডিও জেনারেট করা এই আমরা দেখি তাহলে আপনি দুটো না তিনটা আছে না যদি তিনটা আছে বাকিগুলো আপনি কি করে রাখেন আপনি নামাজ পড়ে আসেন আমি তারপর দেখা যাবে যে কালকে যে দেরিগুলো হয়েছে না ইমেজ ক্রিয়েট করবে ওইটা যদি দেরি হয় তাহলে আবার লস হবে হ্যাঁ, ভিজিটিং কার্ডটা আমার চুরি আমি হয়তো এয়ারপোর্ট আমার মিটিং 6টা। আপনার কোনো কোর্সের আছে আচ্ছা আবার আপনার মোবাইল নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, ভিজিটিং কার্ড দেন। বাসা কোথায়? মোহাম্মদ। তোমাকে সেল নাম্বার নাম্বার সাদা কালোটা দেন। আপনার যেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল নাম্বার আমার পার্সোনাল নাম্বার আলাদা 01911 7014 ফ্রি থাকেন কখন? এটা বলা মুশকিল আপনি কল দেন সমস্যা নেই সিরিয়াস